চিকেন কষা খাবো মজা করে, লাল লাল ঝাল ঝাল রাঁধবো যে কষিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই বোনেরা? আশা করি ভালোই আছেন। আজকের চিকেন রান্নাটা একটু গ্রেভি টাইপের হবে। তো চলুন এবারে উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ছেড়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এবারে আলুগুলো হালকা করে ভাজিয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো চাকচাক করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। এবারে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তার আগে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণও। বেশি কড়া ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নেব। এই যে দেখেন, ঠিক এইরকম। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটা পানিটুকু, আর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে আর 3-4টে এলাচ বাটা। এবারে হালকা নাড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলদির গুঁড়ি, দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি। এবারে ভালো মতন নাড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটু সামান্য পানি, যাতে করে একটু গ্রেভি টাইপের হয়। যাই হোক, পেঁয়াজ কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। ওরে আল্লাহ, বলতে ভুলে গেছি, আমি কিন্তু মাংসে লবণ আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, বুঝতে পারছেন? এবারে ভালো মতন মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই যে দেখেন, মাংস থেকে কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু বাড়তি পানি দেব না। এবারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব। এর মধ্যে দিয়ে দেবো আস্ত দারচিনি, আর দিয়ে দেবো আস্ত কয়টা রসুন, বেশি না, 3-4টে। এবারে দিয়ে দেবো ভাজে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। এবারে ভালো মতন কষিয়ে নেব, কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে করে মাংসের শিরায় শিরায় একদম মশলা ঢুকে যায়। আমি কিন্তু আর চাপা দেব না। এবারে ভালো মতন মাংস কিন্তু কষিয়ে নিতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এই যে দেখুন, একদম গ্রেভি টাইপের হয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি। পানি দিয়ে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার উত্তপ্ত আঁচে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই রেডি লাল লাল ঝাল ঝাল গ্রেভি টাইপের চিকেন কষা। রুটি কন, পরোটা কন, ভাত কন, একদম জমে কিন্তু ক্ষীর হয়ে যাবে। তবে আজকের মতন এই পর্যন্তই থাক। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।